বুকের ভিতর জ্বলছে মুর্শিদের প্রেম তুমি আমার আদরের মইন আমি বানাইলাম ফুলজার ভিতর বলতে দয়ালের প্রেম জাগাল্লাহ মাশাআল্লাহ ফুলজার ভিতর বলতে দয়ালের প্রেম জাগাল্লাহ মাশাআল্লাহ বুকের ভিতর বলতে মুর্শিদের প্রেম জাগাল্লাহ মাশাআল্লাহ ওরে জালালি কই আমি কত আমি বানাইলাম আমি বানাইলাম ফুলজার ভিতর বলতে দয়ালের প্রেম মাশাআল্লাহ এই মিনতি করি রে মুর্শিদ তাইরা যাইও আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ সারিয়া শো করলো আমি করি তোমার বাবা মাশাআল্লাহ মিটাও আমার প্রেম পিপাসা মিটাও আমার প্রেম পিপাসা ভাইরাল কইরো আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ বাবি ইয়াজা লালি আমার অলাগ সারি চরণ তলে ইহো কালা পর কালে কিসের বাবু আমি তো জানি রে দয়াল তুমি আপনা মাশাআল্লাহ আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ আমার সকরি সকলাতে মুর্শিদ আমার কেহ আমি নবীর প্রেম খেলা রে খেলা সোনার তো আমার সকরি সকলাতে নবীজি আমার কেহ আমার সকলেরই সকলাতে নবীজি আমার কেহ এই জগতে আমি একা রে আসলাম এই জগতে আমি একা রে নবীজি আমার কেহ এই জগতে আমি একা রে নবীজি আমার কেহ আমি কলঙ্কের ঘর লইয়া রে যদি তোমায় মাশাআল্লাহ আমার সকলেরই সকলাতে নবীজি আমার কেহ ওই মাশাআল্লাহ যত দুঃখ দাওনা দয়াল রে নবীজি আমি সইবার শক্তি চাই ওরে আমায় তুমি রাওয়ানি নবীজি চরণা ওরে আমায় তুমি রাওয়ানি নবীজি চরণা
আমার সকলেরই সকল আছে দয়াল আমার কেউ নই আমি দয়ালের প্রেমে কান্নারে কান্না সোনার আমার সকলেরই সকল আছে দয়াল আমার কেউ মাশাআল্লাহ দিলটা হচ্ছে কবরবাসীর স্মরণে অসময়ে যদি কাম করেন রেজাল্ট পাবেন না এ আব্বা সময় সে অল্প আমি কি কথা বলবো কবর নিয়ে সামান্য কথা বলবো এ বাবা আমি যে আয়াত নিয়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গভীর মনোযোগ এ মুরব্বি বাবারা মনোযোগ দিবা আমি জালালি ভুল কই না শুদ্ধ কই যদি আপনারা মনোযোগ না দিবেন আমার ভুলটা ধরতে পারবেন না আমরা কি এই জগতে থাকবো না চলে যাব আরো জোরে থাকবো না চলে যাব এ বাবা জায়গা সম্পদের মালিক কে আরো জোরে আপনি আমার মালিক কে সকল কিছুর মালিক আল্লাহ আল্লাহ গো জাগার মালিক টাকার মালিক পয়সার মালিক আমাদের মালিক তুমি আল্লাহ আল্লাহকে তো দেখা জানা ধরা জানা ছুঁয়া জানা আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ হইছে আল্লাহর ঘর ওই ঘরের মধ্যে 70 বছর কাটান 50 বছর কাটান আল্লাহকে দেখা যাবে না ও আল্লাহ তুমি তো সকল কিছুর মালিক তুমি মালিক আজকে বেহেশতের বাগানে আসছে মলকাশের মুরব্বি বাবারা যুবক বাবারা আয়েশা বলছে আল্লাহ মালিক এ বাবা বাড়িতে যদি ঝগড়া লাগে জায়গা সম্পদ নিয়া তুই আঙ্গুল বুঝি না আদাত বুঝি না এহাত বুঝি না আইল বুঝি না এ আব্বা জায়গা সম্পদ নিয়ে ঝগড়া হয়নি আজকে বলছেন মন কাছারি কবরের স্মরণে মাহফিল জায়গা সম্পদের মালিক আল্লাহ বলছি কি না পরের জায়গা পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক জায়গা সম্পদের মালিক আমরা আল্লাহ গো তুমি তাহলে এত মিছা কথা ও আল্লাহ আমরা বলি 10 বছর 15 বছর বাহিরে থাকি ও আল্লাহ তোমার তো ডাকার মতন ডাকতে পারি না সালাতের মতন পড়ার মতন পড়তে পারি না রোজা রাখার মতন রাখতে পারি না ও আল্লাহ মলকাশাই তো দুনিয়ার কোন মাহফিল সাজাইছে না ও আল্লাহ যেই বাড়ি রং দিয়া বাড়ি ঘর সাজা এই আব্বা বিল্ডিং বানাইলে বাহিরে ছেলে কো আব্বা ব্রাহ্মণবাড়িয়া যান কসবা যান কুমিল্লা যান এই আব্বা একটা ভালো ইঞ্জিনিয়ার সাথে কথা কন এই ঘরটা কত লক্ষ যাবে মাল মিটার কত লাগবে ও আব্বা একটা নতুন সুন্দর নকশা সাজান এই নকশাটা মলকাশাই যেমন না থাকে পাশের এলাকা যেমন না থাকে আমার বাড়িটা যেমন সুন্দর হোক ও আব্বা তুমি তো এই বাড়ি চিরকাল থাকবা না একদিন তো আরেকটা বাড়িতে যাইবা যেই বাড়িতে এ আব্বা লাইট থাকতো না আলো থাকতো না রাদিম থাকতো না কিচ্ছু বলতে কিছু থাকতো না উপরে মাটি ডানে মাটি নিচে মাটি এ আব্বা ওই কবরস্থানে শোয়াইয়া দিব তোমার ঘর কবরে যাইতো না ঠিক কিনা বলেন ওরে পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা পিছের দিকে চাইয়া দেখো কার আশায় বসিয়া রইলে মন পাগলা আইরে কার আশায় বসিয়া রইলে মন পাগ কত রাজা রাজ্য সরি মায়া রাজ্যতে যা করে খালি খাতে চলে গেল কেউ তো রইল না কার আশায় বসিয়া রইলে মন দুনিয়ার বাবা মুরব্বী বাবারা একটু যদি বাড়ি দেয় ব্যথা লাগে ডাক্তারের কাছে যান
অসুখ হইলে ডাক্তারের কাছে যায়, জ্বর হইলে, কাশি হলে, বুকে ব্যথা হইলে ডাক্তারের কাছে যায়। আপনি জানেননি মৃত্যু জেনে কত কঠিন। এই আব্বা আল্লাহর সৃষ্টি মরণের স্বাদ গ্রহণ করবেন, এই মরণটা তো সাধারণ ভাবে হইতো না। এই আব্বা জিন্দা বকরির যেমন চামড়া ছিঁড়া, আল্লাহ যত কষ্ট, এর চেয়ে হাজার কষ্ট হবে। আপনি চিন্তা করছেন আপনি কেন বাটপারি করেন, কেন মানুষকে ঠকান, মানুষের মধ্যে মস্কারি করেন। এই আব্বা আপনি তো দুনিয়ার আমোদ ফুর্তি করতে পারে নাই, আপনাকে পাঠাইছে মালিক চিনার জন্য, খুদা চিনার জন্য, ঠিক চিনা। জায়গা সম্পদ নিয়ে পাগল, আমি পাগল, আপনি পাগল। এ আব্বা আল্লাহ কো ছোট্ট দুনিয়া ভাইয়া, দুনিয়া দুনিয়া কর। এ আব্বা দুনিয়ার জন্য পাগল হইয়া গেছ, নারীর জন্য পাগল হইয়া গেছ, অর্থের জন্য পাগল হইয়া গেছ, দুনিয়ার শান্ত করতে জন্য পাগল হইয়া গেছ, মেম্বার হওয়ার জন্য পাগল হইয়া গেছ, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইয়া গেছ, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হইয়া গেছ। আল্লাহর ওলিরা কোনদিন এইগুলা চালাম জানেননি? বাবা ঘরের মধ্যে কোনার মধ্যে এই ছেলে মেয়ে স্বামী দুনিয়ার মানুষ ঘুমায়া থাকে। এই আব্বা রাইতের 12টা বাজে, আল্লাহ কো দুনিয়ার রাস্তাঘাট পাকা হইয়া যা, ঘর জানালা বন্ধ হইয়া যায়, এই টাইমে ছেলে মেয়ে ঘুমাইয়া যায়। আল্লাহ কো সব ঘুম, কিছু কিছু প্রেমিকে ঘুমাই না, ঠিক কিনা বলেন? তখন কান্দে রহমান ও রাহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ নানো মানাম আর আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ সামিউন বাসির আর আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ জাহির ও বাতিন আর আল্লাহ, ও আল্লাহ, ও নবী গো আপনার উম্মত আল্লাহর বান্দা সকলে, হিন্দু আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বুদ্ধ আল্লাহর বান্দা। আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ কো সকলে বান্দা সাচ্ছে, বান্দা না। বান্দা কেডা? যারা আখির জমানার, ইয়া আউয়ালু ইয়া আখিরু, সর্বপ্রথম বানাইছে, শেষে আগমন করছে। এই আব্বা আদম নবীর উম্মত ছিল, হ্যাঁ বাবা শীষ নবীর উম্মত ছিল। এইভাবে আস্তে 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 ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসছে। সবাই যার যার উম্মত আছে। আপনারা জানেননি আমার নবীর সম্মান আল্লাহর দরবারে কত মহান? আদম নবীর যদি প্রশ্ন করেন আপনার কি কালিমা ছিল, আদম নবী কয় হা হা। শীষ নবীর পয়গম্বর ছিল, হা হা। ইব্রাহিম খলিলুল্লাহ বললে আপনার কালিমা ছিল, হা হা। এইভাবে আস্তে আস্তে 2 লক্ষ, 1 লক্ষ না, 2,24,000 পয়গম্বর চিৎকারটা বলবে আমাদেরও কালিমা আছে। কোন কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। সকলে চিৎকার দা বলবে আমাদের কালিমুল হইছে হাবিবুল্লাহ। কোন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো তুমি প্রেমছি কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো তুমি প্রেমছি কোথায় লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, তুমি একটু বলো না তুমি প্রেমছি কোথায়, ও মায়ার নবী গো তুমি প্রেমছি কোথায় লুকাইলা, ও নূরের নবী গো তুমি প্রেমছি কোথায় লুকাইলা।
কায়লাম। এ দুনিয়ার বাবা, আমরা মদিনাওয়ালার পাগল। মদিনার নবী কি কও, আমরা তো মদিনার নবী চিনলাম না, মদিনার নবী মানার মতন মানলাম না। এ আব্বা যদি মানতাম এত অর্থের জন্য লাভ মারতাম না, দুনিয়াদারির জন্য লাভ পারতাম না। আপনারা অ্যানালাইসিস করে দেখছেন নি মন কাছায় শুধু আজকে মাহফিল হইতেছে না, এ আব্বা শীতের দিনে মাহফিল হয়, মাহফিল হইতে থাকবে কিয়ামত পর্যন্ত। হেদায়েতের বাণী পাবে না। হেদায়েত কোন থেকে আসছে? এ আব্বা, যার দিল নরম, যার মন নরম, জীবনে মানুষকে ঠকাইছে না, নাবে কম দিছে না, মানুষের জন্য কান্দে। এ আব্বা, আল্লাহ যদি কুরবানির চিন্তা করেন, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহ কোরআনে কইছে ইনসান, আল্লাহ কইছে নাস, আল্লাহ কইছে বাশার। ইনসানও মানুষ, নাসও মানুষ, বাশারও মানুষ। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, আমার সন্ধান পাইতে হলে মানুষের দরকার। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আপনি বলে দেন, ও হাবিব আপনি বলে দেন, আউযু আমি আশ্রয় চাই, মিনান নাস, মানুষের হুদার কাছে। এই মন কাছাই তো মানুষের অভাব নাই, সুরতের অভাব নাই। এ আব্বা, মানুষে মানুষে মিল নাই, মহব্বত নাই। এই দিন আল মাসজিদুল বাইতুল্লাহ মসজিদ বানাইছে, হানাফিরা নিয়ে ঝগড়া লাগবে, টাকা সম্পদ নিয়ে ঝগড়া লাগবে, দুনিয়াদারি নিয়ে ঝগড়া লাগবে। এই জন্য মসজিদ বানাইছে। মসজিদে যাইয়া আল্লাহ ভাইতেন না, যদি আল্লাহ ভাইতো, এ আব্বা, কিছু মানুষ আছে দিনের কাজ বিলে করে, তাবলীগ লইয়া বাবা মসজিদে ঘুমাই, আল্লাহকে ডাকে, তার সর্বপ্রথম আল্লাহ ভাইতো। এ বাবা, আল্লাহকে মানুষে মানুষে মিল মহব্বত বাড়াইবার জন্য আমি মসজিদে বানাইছি। আল্লাহু আকবার। তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পয়রা কইলাম, আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা, উপর উপর দেখতে বালা, অন্তর পয়রা কইলাম, আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা। এই জন্য মানুষে মানুষে হিংসা করা যাবে না, মানুষের সাথে বিদ্বেষ করা যাবে না। এই আব্বা, মানুষের প্রতি মায়া না থাকলে আপনি আজকে নাই, গ্যারান্টি নাই মন কাছার বাজারে যাইতে পারবেন না, সিম্বিরট উঠতে পারবেন না, কোটি যাইতে পারবেন না, হাড্ডা যাইতে পারবেন না, ব্রাহ্মণবাড়িয়া যাইতে পারবেন না। এমন একটা ব্যক্তি দ্বারা এখন গ্যারান্টি আছে, গ্যারান্টি নাই। নিঃশ্বাসের নিঃশ্বাসের কিসের জন্য বাহাদুরি, কিসের জন্য তাকাব্বুরি? আব্বা, শক্তির বাহাদুরি করো না। বলকাসাই প্যারালাইসিস রোগী আছেন, আরো জোরে আসেনি। এই আব্বা, শক্তিওয়ালা জীবনওয়ালা, দেখবেন প্যারালাইসিস দিলে হাতটা সোজা হইয়া শক্তি পানা, তারে যদি গোপনে একাকার হইয়া কান্ডার কাছে যদি দাঁড়ায় আব্বা, আপনি মরবেন নি, এখন মইরা যাব। এরকম রোগ যেমন না দে, ইচ্ছা করলে আত্মা সোজা হইয়া দাঁড়াইতে পারে না, আত্মা পারে না, খাবার খাইতে পারে না, খাবার খাইতে গেলে আত্মা খাবে। আব্বা, কিসের বাহাদুরি করো? এমন রোগ, এমন রোগী হও যেই রোগীর মদিনার প্রেমে যদি সাজতে পারো, খোদার কসম কাঙ্গাল হইছো, থাকবো মদিনা তোমার ঘরে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কালচার ধরতে হবে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মতন না, প্রেমিক সাজতে হবে। আমরা তো মদিনার গোলাম। এই আব্বা, সকল নবীর কালিমা আমাদের নবীদের। এই জন্য আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। মলকাশের মানুষ তো নামাজি, মলকাশের মানুষ তো কুরআন তেলাওয়াত করে, তারা তো সত্যবাদী, তারা তো পরকে গরিবদেরকে সদকা দেয়, বাইতুল্লাহ যা, হজে যা, আল্লাহর কাবা শরীফ জিয়ারত করে, তারা তো আল্লাহর জ্ঞান পানা। ও আল্লাহর জ্ঞান পাইবা কেমনে? জিন্দা মানুষ তো আল্লাহ দেখতে পারে। আল্লাহ না, আমার কথা না, কার কথা?
আল্লাহর কথা। আল্লাহ গো জালালি সাহেব, আমি নবীরে আমি কেমনে আল্লাহ দেখতে চাই, আমার মনে চাই আমি তো কদিন পরে মারা যাব, আমি তুই একটু শ্বাস জাগে। আল্লাহ কও যদি তুমি আমারে দেখতে চাও, মরার আগে মৃত্যুবরণ করতে হইব। কেমনে মরব? ফালান তাজিদালাহু ওলিয়াল মুর্শিদাম, মুর্শিদ নামের বস্তু আছে, সেই মুর্শিদের কাছে গেলে জিন্দা মানুষ মইরা যায়। আল্লাহু আকবার কোন। এ বাবা, তার ভিতরে লোক থাকতে পারে না, তার ভিতরে কিনা থাকতে পারে না, তার ভিতরে দুনিয়াদারি ফকর থাকতে পারে না। মানুষের বাড়ি দিল জবাব দিত না, ইটা দিল জবাব দিত না। এ আব্বাসে মাথাটা নিচে দিয়া কালবে, আমার নবীর প্রেমে কানবে, নবীরে কুটপি লাগাইব। নবী গো কোন দিন জেনে মারা যাই। ও নবী, ঘর সাজাইলাম, কত লাইট লাগাইলাম, কত সৌন্দর্য করলাম, গরমের জন্য এসি লাগাইলাম, দামি প্যান্ট সৃষ্টি করলাম। ও আল্লাহ, ভালো লাগে না। শীতের দিনে বিদেশ থেকে দামি কম্বল আনে, তবু ঘুম ধরে না, ট্যাবলেট খাইয়া ঘুম ধরে না। ও আব্বা, এমন একদিন ঘুমাই ছেলে ডাকবো আব্বা আব্বা কইয়া, মেয়ে ডাকবো আব্বা আব্বা কইয়া, জবাব দিত না। আপনি সকালে মারা গেছেন, 2টা বাজা আগে গুরুস্থানের সামনে নিয়ে যাইব, ঠিক কিনা বলি? নিবনি? খারাপ লাগে? এ আব্বা, সারা জীবন কষ্ট করছেন, আপনার ছেলে মেয়েরে মানুষের মতন মানুষ বানাইছেন, বাহিরে পাঠাইছেন। ছেলে কো আব্বা আপনি কত কষ্ট করছেন। ও আব্বা, আর কাজ করেন না, একটা 80,000 টাকার হাত বানাইছে, ডাইনে বামে মাটি আমার মাটির বেশা না, ডাইনে বামে মাটির বিছানা, আমি চলে যাব, আমাই তোমরা বইলা যাও না, আমি চলে যাব না, ডাইনে বামে আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আমি। হায় হায়, এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আদম নবীরে যদি প্রশ্ন করা হয়, আব্বা আপনি কি আল্লাহ দেখছেন? না করবে। ঈসা উল্লাহরে যদি বলেন না বলবে। মুসা নবী কইতো রাব্বি আরনি, আল্লাহ কইছে লান তারানি, কথা কইতা দেখা পাইতাম, ঠিক কি না বলেন? এ আব্বা, এই পয়গম্বর আল্লাহর সাথে কথা কইছে, আল্লাহকে দেখে নাই। ফুতে যদি চিঠি বানাও, ও আব্বা 80,000 টাকাতে হাত বানান, বানাই দে, টান বইরা গেছে, বিকাল বেলা মারা গেছে, সকাল বেলা মারা গেছে, ফুতের কালা গেছে, চিৎকার মারে। ফুতে এই কথা বলতো না, বাড়ির মানুষ এই কথা বলতো না। আমি 60 লক্ষ টাকা দিয়া বাড়ি বানাইলাম, বিল্ডিং বানাইলাম, একটা রুম কুদ্দা বাবারে খাদাই, কইবনি বলবনি, বলতো না। আপনার ভিতরে তো বক্কর চক্করে বড়া, ঠিক কিনা বলে? বলল রাখা যাবে না। রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, সিনজওয়ালা, দিন মজুরি, কৃষকে যেই জায়গায় রহিমের বাপ সেই জায়গায়, ঠিক কিনা বলেন? সোনার মানুষের দয়া কইরা বক্কর চক্কর আজরাইল পিছন হারা ভাবলি না একবার, সোনার মানুষের দয়া কইরা বক্কর চক্কর, ও সোনার মানুষের দয়া কইরা বক্কর চক্কর।
এই দুনিয়ার বল্লামের জায়গা না, এই দুনিয়াতে দিদারের জায়গা। কেমনে দিদার পাইবেন? এই আব্বা বাবা যদি মারা যায়, পালঙ্গের মধ্যে মারা গেছে, পালঙ্গে রাখবো না নিচে নামাইবো? হ্যাঁ, কিসের লাইগা বাহাদুরি ও রহিম? ফুতের লাইগা ফাড়াই লেবে, মাইরা লাইবে, ঠিক কিনা বলেন? আসেনি এক টাকারে বাপে কহ সুদ ঘুষ। আব্বা সমাজের মধ্যে ঘুষ আসেনি, সুদ আসেনি, বাটপারি আসেনি, সিটারি আসেনি। কেডা বেজার হইল, কেডা খুশি হইল, আমার দরকার আসে যায় না। হক কথা বলে যাবো, এই বন্ডামি গুলা আসেনি। কার লাইগা করছে? নিজের লাইগা না, ফুলা মাইয়ার লাইগা। বাবা দুইটা বাইলে কথা উল্লা পাল্লা কও, শুধু সর্দারের কথা বলি না, আমরা আলেমের কথা বলি। এ আব্বা যদি ফতুয়া, যদি গরিব মানুষে যদি দেই, ফতুয়া উল্টাইয়া দেই 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে, ইসলাম তো মনকাশার না, ইসলাম তো ব্রাহ্মণবাড়িয়ার না, ইসলাম তো বাংলাদেশের না, ইসলাম হইছে আমার মদিনার নগরী, ঠিক কিনা বলেন? তোমরা সোনার মন দিয়া মদিনাতে কান্দা নবী উম্মতের লাগিয়া, তোমরা সোনার মন দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া। আরে বেলাল হাসি নবী পাইলো কান্দিয়া কান্দিয়া, হায় হায় বেলাল হাসি কান্দিয়া কান্দিয়া মদিনাতে কান্দা নবী উম্মতের লাগিয়া, তোমরা সোনার মন দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া। সোনার মানুষটি, এ বাবা রে, আমি জানি না কেমনে আলোচনা করলে আপনাদের দিলে লাগবে, মনে লাগবে। এ আব্বা ওই মাঠের থেকে নিচে নামাই দিব, ইমাম সাহেব আসবে, মুয়াজ্জিম আসবে। এ রহিম, তোমার আব্বা মারা গেছে, জানাজা কখন দিবা ঠিক করলানি? ও হুজুর, আব্বার মুখ দিয়ে ফেনা বাইরিতেছে, নাক দিয়ে রক্ত বাইরো, কান দিয়ে রক্ত বাইরো। তখন বললাম আর ওইটা বলবা না, আব্বারে ব্রাহ্মণবাড়িয়া লইয়া যাব। কইবনি, খারাপ লাগে, আরো জোরে কইবনি। এ আব্বা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাবে না, বলবে হে আব্বা টিস্যু ঢুকাই দিব, তুলা ঢুকাইয়া দিব। এ বাবা খুব তাড়াতাড়ি রাস্তা বাড়ি করো। কেন বিকালে হওয়া যাবে না, রাত্র হওয়া যাবে না, আগামীকালকে হওয়া যাবে না, 8 সেকেন্ডের আশা নয়। কিসের বাহাদুরি? সকালে মারা গেছো, বিকালে কবরস্থান। যখন বাহিরে নিব, যদি ফুট আইতে দিরিও ঘর নিব, আরো জোরে নিবনি, নিত না, ঘরে নিত না। ইডার লাগা, ভূতের লাগা, মেয়ের লাগা, বাট পারিয়ার সিটারি। আজ আমার বান্ধব দয়াল নবী বিহনে আসিনি, নবী ছাড়া আসিনি। কথা কন না, বোঝা যায় আপনারা 2 দিন যাবৎ খান নাই। নবী ছাড়া কোনো বান্ধব আসেনি। নবী আমার আপনের আপন। আমার সাথে সাথে কোন, আজ আমার বান্ধব দয়াল নবী বিহনে। আল্লাহ ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, খাইলে বইটা আইল রে গুলো। দয়া নবী বিহনে আজ আমার বান্ধব কালা। দয়া নবী বিহনে। মনকাশের বাবারা, আমরা তো মরণশীল, আমরা তো দুনিয়ার থেকে চলে যাব। রাস্তা বাহির কইরা দুয়াইয়া কি করানো হয়? বাবা রঙ্গিল কাপড় পরানো হয়,
জালালি সাহেবের মতন এমন কাপড় পরাইবনি না না নীল কাপড় না দুনিয়ার কোন কালার না যেটা বলে মোটা কাপড় সাদা কাপড় এটা যদি জামাটা সিলাইতে গেলে মন কাসাই নিয়ে যাও আড্ডা নিয়ে যাও কসবা নিয়ে যাও জমনি নিয়ে যাও দামি টিলারের কাছে নেই এই আব্বা বাবা যদি যারা জন্য কাপড় কিনে পছন্দ না হইলে পছন্দ না আবার মার্কেটে যাও মা আনলে পছন্দ না এই আব্বা আজকে দামি দর্জি টিলারে কাপড় কাটবে না দামি কাপড় ব্যবহার করবে না আপনি লক্ষ টাকা কামাই করছেন কোটি টাকা কামাই করছেন লন্ডনের কাপড় লাগাইতো না আরব আমিরাতের কাপড় লাগাইতো না কোন দেশের কাপড় লাগাইতো না এই সাদা কাপড় সকলে আমরা পরি না ঠিক কিনা বলেন এই আব্বা মোটা কাপড় বেড়া বললে তিনটা কাপড় সাত সাত কাইটা ও আব্বা যার লাইগা লাগাইবো একই তো না পছন্দ হইছে না না হইছে ওইটা সিলাইবিহীন পকেট থাকতো না কোনো কিছু থাকতো না ইমাম যাবে তিনটা কাপড় পরাইয়া রেডি করবে জানাজার মধ্যে নিয়ে যাইব নিবনি নিবনি কিসের বাহাদুরি কর এ আব্বা ও বাবা গরিব কলে হ্যাংকারি কর পয়সাওয়ালা হইলে গরিব দেখতার না আব্বা মসজিদের মধ্যে পালকি আসিন আরো জোরে আসিনি আব্বা ওই পালকিটা কি কোটিপতি শিল্পপতির লাইগা না কাঙ্গাল গরিবের লাইগা বাবেরি বড় মইরাছে যারা গুরু দইয়া তারা মারছে রে উড়াল মরলে না কেন তোরা বাবেরি মোরা দয়াল রে এমন কাছের বাবা আগে হিংসার দেশটা ধরো কামড়ে তোমারো মরার আগে একবার বড় বাইরে তোরা এসব মন্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলি মরারে মরলে না কেন তোরা বাবেরি মোরা এমন কাজের বাবারা জানাজার সামনে নিব জানাজা পড়াইয়া দিব এ আব্বা পড়ানোর পরে আর বাড়িতে নিত না 2 দিন পরে মাটি দিত না এ আব্বা দিলামে ইমাম সাহেব নিয়া আট মাটিটা বিচারবো ছাড়াই নিব এ আব্বা আমরা ঘরের মধ্যে এসেন্সিয়া যদি না পড়ে এমন এসেন্স বিচারি ঠিক কিনা বলেন লুয়া দিত না আব্বারে কাঁচা বাস কি বাস কাঁচা বাস ফাঁকনা হোক কাঁচা হোক মাটির নিচে থাকলে মাটি তারে খায়া ফলাই ঠিক কিনা বলে কোনদিন শুনছেন নি শিল্পপতির এসেন্স দিয়া বাস বানাইয়া কবর দিছে ছাড়াই দিছে না 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 কিচ্ছু না কাঙ্গার লাইগা যে কবর ফকিরের জন্য যে কবর দিন মজুরির জন্য যে কবর শিল্পপতির এই কবর সেদিন বলছো জালালি তো নবীর নিয়া গালগা নবীর নিয়া কথা বলে নবী সারা বান্ধব আসিনি আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরা জীবন বন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের আতে রশি পায়ে বেরে এই আসামে ফেরুয়ারে হাতে রশি পায়ে বেরে এই আসামে ফেরুয়ারে নবীর কোটে সালান হইয়া সেই আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরা জীবনের বাবা একদল আছে
বৈশা নবীরে দুরূদ আদায় করে কিয়াম করে, একদল আছে দাঁড়ায়া করে। এ বাবা, তুমি কি সম্মান দেখাইবা, তুমি কি সম্মান করবা? দরকার নাই। আমার আল্লাহ কোরআনে কয়, ওরা বারালাকা যিকরাক, হাবিবি গো আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ কইরা দিছি। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ইসলাম কার? নবীর। ইসলাম কার? ইসলাম, কুরআন, নামাজ, রোজা, হজ, যাকাত দিলা কোন জাকে আনছে? আমার কামলিওয়ালা আনছে। আনছেনি? কুরআন মাটি গছে না, পাহাড় দিছে তরতরয়া কাবে, ঠিক কিনা বলে? কুরআন দিছে আমার নবীর কাছে। নবীর পাগলেরা উম্মতেরা মুখস্থ কইরা বলা, এই আব্বা এত বড় কুরআনকে সম্মান করে, নবীর বেলা নাই, নামাজের জন্য পাগল, নবীর সম্মান নাই। আন্নাবিউল আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, জানেননি আশিকের জানের চেয়ে আরো নিকটে নবী দুজা। এই আব্বা কবরে রাখা হবে কি দোয়া হইরা, বন্ধু নাই বান্ধব নাই, ঠিক কিনা বলে? আসেনি? হ্যাঁ, বন্ধু পাইতা না, বান্ধব পাইতা না। বিসমিল্লাহ আলা মিল্লাতে সুবহানাল্লাহ কোন? এটা কার নাম? নবীর নাম। ও নবী গো, মন কাছের মানুষ চিনো কার না চিনো, তারা তো নামাজ পড়ে, নামাজে মন জায়গা অন্যদিকে, নামাজ ভালোভাবে হয় জায়গা বিবির দিকে, কোন সময় ডিউটিতে যাবে এই চিন্তা করে। ও নবী, এই কথা বলতে বলতে কত ভাবে যায়। ও দুনিয়ার বাবা, দুনিয়ার চিন্তা কইরা চলেন। এ বাবা, আমরা তো এখনো বুঝি নাই, এখনো চিনি নাই। নবী যদি চিনতাম, ঘরে বসে মদিনা দেখতাম, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখা হবে। এ আব্বা, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, নবীর নামে কবরে দেওয়া হবে। আপনারা কিয়াম করলে যারা করেন, পয়সা করেন, আপনাদের ব্যাপার। আমাদের নবীর নাম আজানে আসেনি, আরো জোরে আসেনি? নবীর নাম আজানে আছে, নবীর নাম আকামতে আছে, আসেনি? নামাজ গেল, আজান গেল, একামত গেল। দুনিয়ার কোন বন্ধু মা বাবার সালাম দিলে নামাজ হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর। তোর তাকিলা কুচুরি পাবি না মজুরি, ওহাই দুজুকে তোর বাড়ি রে। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর রে। আওয়াজ দিয়া গুন্না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর নামে কবর দেওয়া হবে। তুলে বোঝা যা মা বাবা বন্ধু বান্ধব মার মতো নাফন আসিনি? হ্যাঁ আছে? কালা কুফু মায়ের মতো নাই গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। নবী দেখতে চাও? আয় আব্বা, খোদা দেখতে চাও? মরতে হইব, মরার রাস্তা কেমনে? এই আব্বা, কামেল গুরু ধরো, কামেল মুর্শিদ ধরো। এ বাবা, বাউম্বরিয়া দত্তা বিশ্বাস সারা বাংলাদেশ ওয়াতলা বিশ্বাস না, ঠিক কিনা বলেন? কলা গাছাইছে ধীরে, ব্রাহ্মণ বাড়ি আইছে বিশ্বাস, ঠিক কিনা বলেন? পীর হইতে গেলে রূপ থাকতে পারবে না, পীর থাকতে হলে দুনিয়াদারি চিন্তা থাকতে পারবে না। সে থাকবে। এ আব্বা, আমার ভক্তরা কেমনে মদিনা দেখবো? এ আব্বা, ভক্তরা কেমনে? টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, আমার কামলিওয়ালা বাংলা করে কেমনে দিদারে দিব কন্যা? সুবহানাল্লাহ।
ওই চিন্তা থাকবো, ওই প্রেম থাকবো, ওই ভালোবাসা থাকবো। ছেড়ে দিলাম মারে বাবারে, দুনিয়া মানুষের সালাম দিলে নামাজ নামাজ হইব? চেষ্টা করে দেখেন। মন কাছে হুজুরের অভাব নাই, ব্রাহ্মণ পরে হুজুর না, হুজুর আজকে আমরা সালাম দিয়া নামাজ কাম হইব নি? আগো মুসল্লি ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তা লিবালি ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি। দয়াল রে আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজি রই, ওই নামাজি হবে জাহান্নামী। আরে সূরা গামা ওনার কথা জালালি দেই বলি ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি। দুঃখ লাগে মার গাইল দাও সহ্য করব, বাবার গাইল দাও সহ্য করুম, দাদা দাদিরে বংশের মানুষরা গাইল দাও সহ্য করুম, নবীর নিয়া কইলে বাইরা যাইতাম না। ঠিক কি না বলেন? দুনিয়ার বাবা মারে বাবারে সালাম দিলে সালাম হইতো না, নবীরে সালাম না দিলে, নামাজের মধ্যে নবীরে সালাম দেওয়া না দিলে, নবীরে সালাম না দিলে নামাজ উদি করে না, নামাজ হইতো না। আল্লাহ আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী গো নামাজ তো আল্লাহর, আপনার কি সালাম দিতাম খায় 1 বছর খুব বহু বছর। মহাকাশের যত মানুষ আছে তত কান্দা আছে ফেরেশতা, একজন না দুইজন না, এ আব্বা দুইয়ের অধিক কিনা বলে বহু বছর। ঠিক কিনা বলে জমা সালাম দিছি রহিম রে কুদ্দুস রে সালাম রে আসসালামু আলাইকুম, কুম মানে বহু বছর। আর নবীরে সালাম দিতে হই আসসালামু আলাইকা। বোঝা যায় নবী গো আপনার কান্দে ফেরেশতা নাই। সুবহানাল্লাহ কো, ফেরেশতার কান্দে আমার কামলিওয়ালা কন্যা। সুবহানাল্লাহ। মনকাশের আব্বারা আপনি আমার সূর্য উঠলে শ্যামা আসেনি। কোন রাইটার, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন মুহাদ্দিস দেখাইতে পারবনি নবীর কোন সামাসিন না। না না আমার রবি রাহমাতাল্লিল আলামিন। চলছে ধর্মালিয়া বাড়াবাড়ি, চলছে ধর্মালিয়া বাড়াবাড়ি, আগুন নিবা নির্বাদরে তাই কো হুঁশিয়ারে মমিন, তুমি তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দে নদে কহাদি পরে। ওরে বর্তমালা বাতেল দরকার বিশ্বাগাছা বলে যুক্তি তর্ক সরল মলে লোকের ইমান চুরি করে তাই তো খুশি। আহারে রে মমিন তুমি তাই কো হুঁশিয়ারি। টাইম শর্ট, এ বাবা টাইম নাই, এটা বাধ্য। আমার আরো 2টা প্রোগ্রাম আছে। এ বাবা আমার টাইম কত সময়? 50 না 9:50 শেষ করে দিব। এ আব্বা জিকির জিকির বাবা জিকির না, দুনিয়াটা জিকির বুঝে না। তরিকতের মানুষটা জিকির করলে ও জালালির ফতোয়া দেয়। ঠিক কিনা বলে? জিকির চলবো? হ্যাঁ আপনারা তো দোকান বাটে জালালি আইছেন, গানে না গায়ে গেছেন। ঠিক কিনা বলে? বন্ধু বলতে এক পাতা পরম কে বোঝায়? কোন সুবহানাল্লাহ। দেওবন্দির প্রতিষ্ঠাতা কোনের? দেওবন্দির প্রতিষ্ঠাতা নানুতাবি একটা কিতাব লিখে তাহারাতুন নাস, ওই লাস্ট রেজিস্টার মধ্যে যে গান্দার হুদ্দুর রাসূল দিলাম 100 বার তাই কোন সুবহানাল্লাহ। মা বাবার প্রেম জারি হবে 100 বার যায়, ছেড়ে দিলাম টাইম নাই। ও দুনিয়ার মানুষ কবরের কথা। নবীরে সালাম না দিলে নামাজ হইতো না। ঠিক কিনা বলেন? নবী নামাজে একামতে আজানে এখন কবর নবী গো, নবী তো জাগাই জাগাই নবী। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার বাবা এই মলকাসায় কবরস্থান আসিনি, বাড়ি সাজাইলা রঙের রং লাইট মারো কত ভাবে, এই ঘরটা কেমনে সাজাইবা? সাজাইছো নিজের ঘরটা সাজাইছো নি? কবর না গেলে দেবপের দুপ্পর চলবো নি? কথা কনা সবাই তো ওলি লয়ে না বইলা। হ্যাঁ
ওলি 1 বছর আউলিয়া বহু বছর আমার কথা আল্লাহ কো সবারে মালকাসাই সবারে ওলি বানাইতি হাজ্জতের কারণে এ বাবা টাকলামির কারণে বুজুন্নার কারণে ওলি হইতারি আল্লাহ বলেন না কবরস্থান আসেনি সামনে সবরে আসেনি কথাটা কইতাম নি হাই হাই টাইম নেই 5টা মিনিট একটু জিকির কইরা লই আমার বাবা কি আবদা আইটি কইছে একটু জিকির করতাম জিকির করলে সুবিধা আছে 5টা মিনিট কোয়াস শেষ কবরের কথা বললে কবরের লাগে মায়া লাগে ফকির আলী করবা সর্বশ্রেষ্ঠ ফকির আলী কবরের সাথে কোন সুবহানাল্লাহ মাটির সাথে মতে মোহাম্মদ মতে মা মতে মাটি তিনটা সাধন করো খোদার কসম দুনিয়াতে তাইকা কবর হবো লই তার কোন সুবহানাল্লাহ আমরা তো পেট ভরে খাম ইচ্ছা মতো ঘুমাবো আর মোবাইল ঠিক কিনা বলে এই দান্দা বান্দা ফিকির আল্লাহ রূপ হইতো নাকি ফজরের টাইম দিছে হাঁটার সময় ফজরের নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো ঠিক কিনা এই টাইমে ফুলা ভান্ডি ফুলাহন তো উলি আল্লাহর বন্ধু লইলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ কতি আমার বন্ধু হই দেবগা কুল কায়নাত শুধু মান কাছাই না তার পৃথিবীতে তোর গোলাম বানাইলাম কোন সুবহানাল্লাহ অন মোবাইল টিপা ঘুমোদের কগর বলে শেষ রাইতে কোন রাইতে কিছু ছেলেরা ঘুমাই দুনিয়া বি চিন্তা কইরা আর কিছু প্রেমিক ঘুমাই মালিক রে নিয়া ঠিক কিনা বল জালাম জুরায় না জালা জুরায় না এত কপি রীতিরা জালা পুরা গিয়া মারে রে জালা জুরায় না জালা জুরায় না টাইম তো মালিকের জিকির করি চলবনি জিকির একটু জিকির করি আল্লাহ 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 গুঞ্জার ভিতর জ্বলছে দয়ালের প্রেম জালা মাশাআল্লাহ আল্লাহ 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 বুকের ভিতর জ্বলছে মুর্শিদের প্রেম জালা মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমার আদরের ময়না আমি বানাইলাম রমজালার ভিতর বলতে দয়ালের প্রেম জাগাল্লাহ আর মাশাআল্লাহ বাবু আল্লাহ 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 গুঞ্জার ভিতর বলতে দয়ালের প্রেম জাগাল্লাহ মাশাআল্লাহ বুকের ভিতর বলতে মুর্শিদের প্রেম জাগাল্লাহ মাশাআল্লাহ ওরে জালালি কই আমি কত তোরা আমি বানাইলাম রমজালাহ মাশাআল্লাহ আমি বানাইলাম রমজালাহ গুঞ্জার ভিতর বলছে দয়ালের প্রেম জালাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই মিনতি করি রে মুর্শিদ তাইরা যাইও আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ সারিয়া শো করলো আমি করি তোমার বাবা মাশাআল্লাহ মিটাও আমার প্রেম পিপাসা রাইরাল করুলারে দয়া মিটাও আমার প্রেম পিপাসা রাইরাল করুলো আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ বাবি ইয়াজা লালি আমার অলাগ সারি চরণ তলে ইহো কালা পর কালে কিসের বাবু আমি তো জানি রে দয়াল
তুমি আপনা মাশাআল্লাহ আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা মাশাআল্লাহ আমার সকলেরই সকল আছে মুর্শিদ আমার কেহ নয় আমি নবীর প্রেমে খেলনা রে খেলনা সোনার তো আমার সকলেরই সকল আছে নবীজি আমার কেহ নয় মাবুদ আমার সকলেরই সকল আছে নবীজি আমার কেহ নয় এই জগতে আমি একা রে মাশাআল্লাহ এই জগতে আমি একা রে ও নবীজি আমার কেহ এই জগতে আমি একা রে ও নবীজি আমার কেহ আমি কলঙ্কের ঘর লইয়া রে যদি তোমায় মাশাআল্লাহ আমার সকলেরই সকল আছে নবীজি আমার কেহ নয় ওই মাশাআল্লাহ আল্লাহ 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 যত দুঃখ দাওনা দয়াল রে ও নবীজি আমি সইবার শক্তি চাই ওরে আমায় তুমি রাওয়ানি নবীজি চরণা ওরে আমায় তুমি রাওয়ানি নবীজি চরণা আমার সকলেরই সকল আছে দয়াল আমার কেহ নয় আমি দয়ালের প্রেমে খেলনা রে খেলনা সোনার আমার সকলেরই সকল আছে দয়াল আমার কেহ মাশাআল্লাহ এই জগতে আমি একা রে আমার কেহ আমি কলঙ্কের লইয়া রে যদি তোমায় পড়ে আমি কলঙ্কের লইয়া রে যদি তোমায় আমার সকল আছে আমার কেহ ওই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বারা এই জিকির হবে শেষ রাইতে কোনটাই যায় 12টার পরে অন্ধি জিকির দেখান জ্বালা হয়ে জ্বালা এই হিবে কিতারে শুরু হইছে ঠিক কি না বল জিকির করতে হইলে বাবা জিকির করলে যেই নূর হাড্ডা বলেন কসবা বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন কুমিল্লা বলেন ঢাকা বলেন লন্ডন বলেন যেই কোনো পৃথিবীতে শহর আছে নূর পাওয়া যাবে না পাওয়া যাইব না শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমানা আহাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমানা এ বাবা আমরা কিসের মাধ্যমে দাঁড়ায় থাকি জানেন রে কইতার বিনে এই দিন কামেল মুর্শিদের কাছে গেলে হাওয়ার সাধনা কর আল্লাহু আকবার হাওয়া যদি বাইরিয়া যা বন্ধ হইয়া যা মন কাশার মানুষ দেখ পেরদা করব ঠিক কি না বলি
দেখি পারবো নি বাবা হাওয়ার দ্বারা দুনিয়াটা চলে এ বাবা আগে দম সাধনা করো এই দিন কামেল মুর্শিদের কাছে গেলে মুখ বন্ধ করে জিকির করে বাইনসু আয়না জলডে না রসিক জনার নাও এই ওয়াজ হইছে যুবকদের যুবক রে তুমি চাও ইচ্ছা করলে ওলি হইতে পারবা যুবক রে তোমার মা বাপ 40 লক্ষ টাকা দিতে পারবে না 50 লক্ষ টাকা দিতে পারবে না ও হুজুর আমার মন চা কানাডা যাইতাম আমি আমেরিকা যাইতাম এ বাবা আল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি ওলি হইয়া যাও দেখবো সবাই মা বাপ বাংলাদেশী তোমার ভাই বান্ধব দেখবে আমেরিকাতে কল্লা সুবহানাল্লাহ সারে পৃথিবীটা ঘুরতে 3 মাস সময় লাগে কমাস তরিকতের লাগা কার লাগা ও মনুরে শরীয়তের সতকলা তরিকতের লাই মুকা হাকিকত বুঝিলে মারফত বুঝা যায় রে মন পাগলা মনুরাই তুই ডুবি দিলে না ভাগে দড়ি আমার বাবার তো শেষ কোন দিন যে তারা পুস্তি তৈরি কোন দিন যে মালাকুল মউত তাও আমারে ঠিক কিনা বলে আর যুবক রে যুবক কইতেছে কিছুদিন ফুর্তি কইরা লই আমত তুত করে লই আমরা কয়েকদিন বাসম ঠিক কিনা বলে যুবক রে বাবার আগে ফুট মারা জানি দাদার আগে মন কাছায় নাতি মারা জানি দাদির আগে নাতনি মারা জানি তোর কিসের বড়াই ও মনুরে মক্কা মদিনার ঘরে সোনা সিন্দুক লরে ধরে ঘরে ঘরে সিন্দুক দেখা যায় সেই সিন্দুকের খিড়কি কাটা লাগাইছে প্রেমের লটা মুর্শিদ বিনে ফুলাবি সন্ধাই রে মন পাগলা মনোরাই তুই ডুবি দিলে না বাঙে দরিয়াই আল্লাহু আকবার তাহলে বাবা শেষ কথা আমার টাইম শেষ মাইক ছেড়ে সাথে সাথে এইজন্য আগে টাইমটা লিখে একটা আলোচনা করতে গেলে টাইমের দরকার ঠিক কিনা আমি আগে যেই জায়গাতে যাই আগে বলি টাইম কত টাইমটা সময়টা কত আমার দ্বারা আরেকজন কষ্ট পাক তা না মুসরি ঘরে কোটি কোটি টাকা আছে ঠিক কিনা আসেনি কোনদিন কোটিপতি কবর লয়ে গেছে টাকা পয়সা প্রেমের দরকার একটা মাহফিল দিব সর্বোচ্চ 3 জন আলেম যথেষ্ট ঠিক কিনা মজা হইতো না দেখেন শান্তি হইতো না কেমনে শান্তি হবে একজন উপর একজন উঠলে শান্তি হয়ে যাবে একটা যেই কোন আমি কোন কথাই বলি না কবর আলোচনা এখন দাম কবরের ভিতরে ঠিক কিনা কবরের ভিতরে গেল এখন কে আসবে মুলকার আল্লাহ কে এর আগে কে আসবে এর সাথে বাঁচতে হবে ও কবরে দিবে আপনি জান্নাতি না জাহান্নামী এরপরে পানিশমেন্ট হবে মান রাব্বুকা মা দিনুকা আরেকজন আছে আমার নবীকে 3টা প্রশ্ন করা হবে তারপর আস্তে আস্তে জান্নাতি না জাহান্নামী হাসর মিজান ঠিক কি না কবরে কথা বলা সময় দিলে 2-3 ঘন্টা কথা বলা তো আমি জানি বাচ্চা ঠিক কি না বল যাক আব্বা আমার জন্য দোয়া করবেন অসুস্থ বাবা গতকালকে 2টা প্রোগ্রাম করি শেষ রাইতে বাড়ি যাইতে 3টা 4টা বাজে বাবা আজকেও আমি এখান থেকে আরেক জায়গায় যাব মালিক যদি কবুল করে তো 3টা দাওয়াত আছে যদি মালিক যদি কবুল করে বাইতে নিয়ত করছি একটা করব না এত প্রেসার দিয়া তো লাভ নাই মানুষের টানে মায়া করে দিকে এইজন্য যাই গত বছরে দাওয়াত শাহজাহান হন্নারা বাড়িতে এখন শেখ শাদি করতেছে না শেখ শাদি আব্দুল্লাহ সাদেকপুরি করতেছে ওনার পরে আমি মাইকজন করা যাবে 4টা বাজে ফজর আগ পর্যন্ত বা 3:30 দিন তো মালিক আপনাদের দোয়া বসে রহমতে যাক বাবা কামাতা দিরি তো যেমন করলো তোমার শেষ কথা শেষ মেসেজ একটি কথা আমার খবরের কথা বাবা বরকে কত পটি পাটি রাখো সৌন্দর্য রাখো কামলা রাখো চাকরানি রাখো রাখিনি তাইজ গুলা মস্ত গিরিল গুলা মস্ত এই আব্বা এই গরে ছেলে কবর দিত না মা মেয়ে মিল্লা পুত্রে বাপের কবর দিত না ঠিক কিনা বলেন কবর দিব কোন জায়গায় কবরস্থান ঠিক কিনা বলেন দিদা বলি কি হুন্না মুরা কি করা দিনের বেলা গেলে ডরাই রাইতে তো আরো ডরাই ঠিক কিনা বলে ও মালিক একদিন গেছি যুবক রে যাইবা নিঃশ্বাসের বিশ্বাস নাই তোমরা যুবক 5 জন 6 জন মিলে সবরে যেতেছে সবর আইতে আগে কবরগুলা পরিষ্কার করো ছোট ছোট গাছগুলা পরিষ্কার করো আগাছা গাছ রাখবা রাখলে বাবা কত জাতির জীব জানোয়ার আসতে পারে ওই কবরস্থান একটা ইবাদতের জায়গা আম্মা জান আয়েশা রাতের বেলা হই
তিনটাই আমার কেমন কেমন রাত্রে বারে জ্বালা প্রেমিকদের জ্বালা বাড়ে আশিকদের জ্বালা বাড়ে আম্মা জান গো আমি বিছনা পাই আমার নবীরে ভাই না আল্লাহু আকবার কর একদিন যাও দুই দিন যাও তিন দিন যাও চার দিন যাও কেমনে কেমনে আমি কই না মোরের কথা কই না আমি কই না মোরের কথা কার কথা বলিব দুঃখ কার কথা বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মোরের কথা কই বন্ধু নাই বান্ধব নাই এই জন্য আব্বা কবর গোলা যুবক যারা মেসেজ দিয়েছে আব্বা মানলে মানো না মানলে আরো ভালো ঠিক কি না এক মুরব্বিরা এ আব্বা মুরব্বিদের গ্যারান্টি মা বাপ নাই ঠিক কিনা বলেন দাদা দাদি নাই এ আব্বা দুনিয়ার মানুষ বেড়াইতে যা মন কাশের মানুষ যদি সাফির মারা যা ব্রাহ্মণবাড়িয়া যা এক্সিডেন্ট হোক মারামারির মধ্যে হোক আনবা কোন মন কাশাই ঠিক কিনা আসল বাড়ি কোন বাড়ি আসল বাড়ি ওই বাড়িতে হবেন কবরস্থান নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারে তাকবীর নারে রিসালাত মুফতি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইন সাহেবের আগমন প্রধান বক্তার আগমন মানকাশারের পক্ষ থেকে শেষ কথা আমার ভাই চলে আসছে বাবা যুবক যারা আছে কবরস্থানগুলো পরিষ্কার করবা একটু পারলে 2-3 হাজার টাকা লাগে লাইটিং করবা সবার 12টার পরে করার পরে 12টার পরে আমি আম্মা জান আয়েশার কথাটা বললাম না আমার পকেটে রাখলাম কোনদিন আসলে বলবো তুলে ওই কবরস্থানগুলো পরিষ্কার করে লাইটিং করবা কি করবা 12টার পরে মা নাই বাবা নাই এ আব্বা কইবে আম্মা গো তুমি আইছো আব্বা আইছে দাদা আইছে দাদি আইছে আমি দিলে কোন দিন নাই গো আম্মা বিশ্বাসের বিশ্বাস নাই ভাই তোরে 12টার পরে কবরস্থানে দাঁড়ে দাঁড়ে কান্না করবা খোদার কসম মা যদি মার সাথে বিয়া দিবি করলে বাবার সাথে বিয়া দিবি করলে কেনে মেরে যদি কোনো মানুষের সাথে বিয়া দিবি করলে এ বাবা কবরে পার যাইব আমার আল্লাহর নাম রহমান আল্লাহ তোমারে আমারে ক্ষমা কইরা দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ।